পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। মোটামুটি 6 থেকে 7টি জেলায় প্রভাব বেশি পড়তে পারে। সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উড়িষ্যাতে প্রবল ভারী বর্ষণের রেড অ্যালার্ট জারি করেছে। অর্থাৎ এই নিম্নচাপটি থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত উড়িষ্যা পাবে, তার সঙ্গে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গেও শুরু হবে ভারী বৃষ্টিপাত, তবে আগামী 48 থেকে 72 ঘন্টা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এই বৃষ্টিপাতের ফলে বেশ কিছু এলাকা জলমগ্ন হলেও বেশিরভাগ অংশই কিন্তু মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত খেপে খেপে পাবে। বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে মূলত থাকবে কিছু কিছু ক্ষেত্রে রাত থেকে সকালে, আবার কিছু কিছু ক্ষেত্রে বেলার পরে বা দুপুরের দিক থেকে ঠিক সন্ধ্যেবেলার আগে পর্যন্ত সময়ের মধ্যে। আর মাঝে মাঝে কিন্তু ঝিরঝিরে বৃষ্টিপাতও সময়ে সময়ে চলতে পারে। এইভাবে হয়তো বৃষ্টিপাতটা এইভাবে দিতে পারে। আমরা দেখে নেব কোন কোন জেলাতে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে এবং সিস্টেম কি কি রয়েছে বর্তমানে, আমরা সেগুলো জেনে নিই। তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনারা জানিয়ে দিন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে, নাকি পরিষ্কার ছিল, নাকি শুধুমাত্র মেঘলা মেঘলা হয়ে কেটে গেছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বাংলাদেশ সহ উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই অংশটায় আমরা বৃষ্টিপাতের প্রকোপটা দেখব আগামী 3 থেকে 4 দিনে। তারপর আমরা দেখে নেব পরে কোনো কিছু আসছে কি না, নিম্নচাপ আবার নতুন করে আগস্ট মাসের শুরুর দিকে, সেটাও দেখে নেব শেষ ভাগে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে, প্রত্যেকে মৎস্যজীবীদের জানিয়ে দেবেন 27 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দপ্তর 25 জুলাই তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 2-এ বলছে যে লো প্রেসার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল নর্থ ওয়েস্ট উড়িষ্যার কোস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলে নিম্নচাপ অঞ্চল। এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এইটা কিন্তু বিকেম মোর মার্ক ডিউরিং নেক্সট 2 to 3 ডেজ, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে এটি আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা কথা বলছে। তার মানে বৃষ্টিপাত এর জন্য বাড়তে পারে। মৌসুমি অক্ষরেখাটা ইতিমধ্যে কোথা দিয়ে বিস্তৃত আছে সেটা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। আপনাদের বলে দিচ্ছি যে রাজস্থানের জয়সলমীর থেকে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে। সেই নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে শিওপুর হয়ে, দাতিয়া হয়ে, সিদ্ধি, ডাল্টনগঞ্জ হয়ে আমাদের বর্তমান যে নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে, সেইটার উপর দিয়ে এটি একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে অ্যাবভ মেটোরোলজিক্যাল কন্ডিশান রয়েছে, তার জন্য হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত দু এক জায়গাতে হতে পারে। সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ডিউরিং 27 জুলাই, 25 থেকে 27 জুলাই, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে, দু এক জায়গায় অতি ভারীও হতে পারে। কোন কোন জেলাগুলি সেটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল, যেখানে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত বা এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর, যা উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, অর্থাৎ পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা, এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে। 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আমরা ছবি আকারে দেখিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গে একটু দেখে নিই। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত 27 জুলাই থেকে প্রবেশ করছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি অঞ্চল জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, পরবর্তী ক্ষেত্রে দার্জিলিং এবং পরে 29 থেকে 30-এর মধ্যে কোচবিহারেও চলে আসবে। 31 তারিখের দিকে ওই জায়গাগুলিতে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কোনো কোনো জেলাতে 2-3টি জেলা বাড়া কমা করবে, এরকম করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে চলেছে। রেড অ্যালার্ট রয়েছে মৎস্যজীবীদের জন্য। 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত গতিবেগে গাস্টিং 55 নিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের কাছে 27 জুলাই পর্যন্ত। তাই ফিশারম্যানস আর অ্যাডভাইজ নট টু ভেঞ্চার ইনটু সি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করেছে পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে আগামী 27 জুলাই
পর্যন্ত, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাই মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা, প্রত্যেকে শেয়ার করে দেবেন। এর পাশাপাশি কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে কিছুটা দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত। তো এখানে রবিবার সকালের মধ্যে কোথাও কোথাও যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে, তার মধ্যে উপকূলবর্তী এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া ছিল। যদি কেউ পেয়ে থাকেন জানাবেন যে প্রবল ভারী বর্ষণ বা অতি ভারী বৃষ্টিপাত কিছু হয়েছে কিনা। পরবর্তী ক্ষেত্রে যে বৃষ্টিপাতটা রবিবার থেকে সোমবার সকালের মধ্যে, তাতে পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, এই 3, 4, 5 মোটামুটি 6টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হতেও পারে। এর পাশাপাশি পরের দিকে 27 থেকে 28-এর মধ্যে উত্তরবঙ্গে এবং 28 থেকে 29-এর মধ্যে উত্তরবঙ্গে ধীরে ধীরে ভারী বৃষ্টিপাত ঢুকছে। দক্ষিণবঙ্গে তখনও থাকবে ভারী বৃষ্টিপাত, তখন চলে যাচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু, অর্থাৎ একটু উত্তর পশ্চিম দিকে এটা সরে যাচ্ছে। তারপরে দক্ষিণবঙ্গে সতর্কতা কমে যাচ্ছে। এদিকে ভারতীয় মৌসুম ভবন আমাদের গোটা ভারতের চিত্রে দেখাচ্ছে যে এই যে নিম্নচাপ তৈরি হলো, তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার বেশিরভাগ অংশের বৃষ্টিপাত হতে পারে, যার জন্য দেখুন উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট। তবে আমরা যেটা জানলাম যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে মাত্র উপকূলবর্তী 2টি জেলাতে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার 2-1 জায়গায়, সব জায়গাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট নয়। এগুলো মাথায় রাখতে হবে। উড়িষ্যার গোটাটাই অরেঞ্জ অ্যালার্ট নয়, যেখানে প্রবল ভারী বর্ষণ হয়তো কিছু কিছু অংশে হতে পারে, মূলত হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু রেড অ্যালার্ট রয়েছে উড়িষ্যার দিকে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ছত্তিশগড়ের দিকে, তাছাড়াও ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে মেঘের ঘনঘটা বেশি থাকবে। এর পাশাপাশি সেই মেঘ পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের উত্তর ভাগের দিকেও জমায়েত হবে, তার ফলে এই অংশটা বৃষ্টিপাত পাবে। এছাড়াও উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কম থাকবে, তো কিন্তু তার পরের দিক থেকে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে আস্তে আস্তে প্রবেশ হবে। মাসের শেষ ভাগটা উত্তরবঙ্গে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখান থেকে শুরু করছিলাম। তো ইতিমধ্যে নিম্নচাপ যেহেতু তৈরি হয়েছে, সেটা আমরা মেঘের চিত্রের মাধ্যমেই পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত এলাকার উপরে একটা ঘূর্ণি টাইপের কিছু কাজ করছে, এবং এই যে নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা ইতিমধ্যে শক্তি বাড়াতে পারে বলেছে আগামী দুদিনের মধ্যে। এর ফলে উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি করেছে এবং এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে। এছাড়া মৎস্যজীবীদের সতর্কতা 27 তারিখ পর্যন্ত, কারণ এখানে উত্তাল থাকবে। আমরা দেখে নেব যে 28 তারিখও বৃষ্টিপাতটা কন্টিনিউ করাবে কিনা। এই আপডেটে কী পরিবর্তন এসেছে, কারণ আগের আপডেট পর্যন্ত আমরা দেখছিলাম যে 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা টানতে পারে, যেখানে জোরালো বৃষ্টিপাতও ছিল। তো আমরা নিম্নচাপটা দেখার চেষ্টা করছি ইতিমধ্যে কী অবস্থায় রয়েছে, কোন জায়গাতে রয়েছে। তো দেখা যাচ্ছে হ্যাঁ, নিম্নচাপটা কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলেই রয়েছে। এইটা বলেছে একটু শক্তি বৃদ্ধি করতে পারে, দেখা যাক। হ্যাঁ, শক্তি কিন্তু বৃদ্ধি করবে বোঝা যাচ্ছে। এটার গতিবেগ মোটামুটি 70 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা তুলে ফেলতে সক্ষম হচ্ছে, অর্থাৎ মোটামুটি 45 কিলোমিটারের গতিবেগের মধ্যে, মানে 40 থেকে 45-এর মধ্যে গতিবেগ থাকবে। এই দেখুন এখানে আমরা বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছি যে মোটামুটি এই জায়গাগুলোতে 45-46-এর মধ্যে পাওয়া যাচ্ছে। তার মানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের দক্ষিণ ভাগের অংশে মৎস্যজীবীদের এড়াতেই থাকতে হবে, অর্থাৎ না যাওয়াই ভালো। যেহেতু বলেছে 27 তারিখ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া সমেত কিন্তু বায়ু প্রবাহ থাকবে। এবারে এই নিম্নচাপটি এখানে অবস্থান করলে তার দক্ষিণ পশ্চিম ভাগেই কিন্তু কিছুটা বৃষ্টিপাত দেবে, অর্থাৎ এই জায়গাতে বেশি বৃষ্টিপাত হবে। এখানে শুধুমাত্র মেঘগুলো তৈরি হয়ে মেঘগুলো সরে সরে যাবে আর ঘুরপাক খাবে, অর্থাৎ মাঝে মাঝে মেঘ হবে, মাঝে মাঝে মেঘটা চলে যাবে, আবার মেঘ হবে, এরকমভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। যার ফলে হয়তো দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার আগে পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু অংশে মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টিপাত হতে পারে, তারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। তারপরে এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এইখানে 27 তারিখে এখানে অবস্থান করছে, এখানে অবস্থান করা মানে আরও জলীয় বাষ্প থাকবে, এবং এটা সম্ভবত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিটা টানতে পারে আমাদের যা মনে হচ্ছে। তারপরে এটা এখানে চলে যাচ্ছে, কারণ এটা 2 থেকে 3 দিন পর্যন্ত এটা শক্তি বাড়ানোর কথা বলেছিল। তো এখানে
28 তারিখ পর্যন্ত কিন্তু এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভালোই। তো ইতিমধ্যে দেখি এখানে 28 তারিখ দুপুরবেলা পর্যন্ত কী খবর। 28 তারিখে দুপুরবেলা পর্যন্ত আপাতত পশ্চিমের দিকের অংশগুলিতে চান্স একটু বেশি নিচ্ছে কিছুটা। হ্যাঁ, কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু থাকবে, হয়তো ভারী বৃষ্টিপাত নাও দিতে পারে, কিন্তু মূলত হ্যাঁ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত এটার প্রভাবে 2-3 পশলা কোথাও কোথাও বৃষ্টিপাত, কোথাও কোথাও 1-2 পশলা বৃষ্টিপাত মঙ্গলবারে দিতে পারে। এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। চলুন আমরা এই রেখাটাকে বন্ধ করে দিই, তাহলে পরিষ্কার দেখা যাবে। তার মানে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের উত্তরভাগ, উত্তরবঙ্গ, মানে মোটামুটি এই যে অংশটা রয়েছে বৃষ্টিপাত রয়েছে। আর বেশি বৃষ্টিপাত এই সময়কালে এই জায়গাটাতে চলে আসবে, মানে উত্তর মানে ওই যে আমাদের ছত্তিশগড়ের উত্তরভাগ, মধ্যপ্রদেশের পূর্বভাগ, ঝাড়খণ্ডের পশ্চিমভাগ মঙ্গলবারের দিকে ওইটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে সকালের দিকে কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী অংশে থাকবে, অল্প স্বল্প করে হলেও থাকবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। 1-2 পশলা হবে, তার মানে ঝাড়গ্রাম বা মেদিনীপুরগুলোতে বেশি বৃষ্টিপাতের চান্সটা কিন্তু এখনও রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার দিকেও থাকবে। চলুন আমরা দেখে নিই কী হতে চলেছে। তো ইতিমধ্যে নিম্নচাপটা যদি থাকে তাহলে এই দিকে দেখুন যে রেড অ্যালার্ট এই জন্যে জারি করা রয়েছে উড়িষ্যাতে, কারণ দেখুন এই নিম্নচাপটি এখানে রয়েছে, কিন্তু এর ফলে এই জায়গাগুলোতে যে প্রচুর মেঘ হচ্ছে এবং এখানে ঢালাও বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যাতে কিন্তু ভালোই বৃষ্টিপাত রয়েছে, যার জন্যই রেড অ্যালার্ট জারি করেছে, কারণ এখানে এক্সট্রিম হেভি রেনফল দেখা যাচ্ছে হতে পারে। কামাখ্যানগর, বালাসোর, ভুবনেশ্বর, বালনগীর, সম্বলপুর এই সমস্ত অংশে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপটির দক্ষিণ পশ্চিম এই দিকটাতে নিম্নচাপটা এটা ঘুরছে এখানে, কিন্তু বৃষ্টিপাতগুলো এই দিকেই নিয়ে ঘটাচ্ছে। এই আমরা বিগত কয়েকটা নিম্নচাপ দেখলাম, সব বৃষ্টিপাত কিন্তু এই দিকেই দিয়ে উড়িষ্যাতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঢেলে দিচ্ছে। অর্থাৎ এখন যেটা রয়েছে মেঘগুলো এখানে রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এখানেও বৃষ্টিপাত থাকবে। চলুন টেস্ট দেখে নিচ্ছি কী কী পাওয়া যাচ্ছে। রবিবারে বৃষ্টিপাত, তার মানে উপকূলবর্তী এলাকা অর্থাৎ মেদিনীপুর এবং 24 পরগনা বেশ কিছু অংশে, উপকূলবর্তী অংশে কিন্তু বৃষ্টিটা ভালোই থাকবে। তারপর ধীরে ধীরে খুলনা, বরিশাল, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে হতে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতও টুকটাক করে কোথাও কোথাও নেমে পড়তে, পরের দিকে এটা ছড়াবে। এই যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বালাসোর, মানে মোটামুটি বারিপদ, গোপীপুর, চাকুলিয়া, মানে ঝাড়গ্রাম, আরামবাগ, হুগলিতেও টানবে, কোলাঘাট, মূলত এই যে বেলদা, বালিচক এগুলো রয়েছে এই অংশ পর্যন্ত, দীঘা, মন্দারমণি, কাজ এগুলোতে কিন্তু দমকা হাওয়াটাও থাকবে। দীঘা, মন্দারমণি যারা রয়েছে এখানে কিন্তু সমুদ্র উত্তালও থাকতে পারে, তাই পর্যটকদের অবশ্যই সাবধান থাকতে হবে। বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমানে এই অংশগুলি, দুর্গাপুর পর্যন্ত দেখা যাচ্ছে, পুরুলিয়ার দিকগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো। তবে সব জায়গাতেই দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, হালকা মাঝারি করে হলেও কোথাও কোথাও বৃষ্টিপাত চলবে, কারণ নিম্নচাপটা এখানে থাকার ফলে বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে রয়েছে। দেখুন সব জায়গাতেই একটা বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত নেই, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু মাঝে মাঝে হয়তো বৃষ্টিপাত মাঝে মাঝে নেমে পড়তে পারে, তাই হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। পরের দিকে বৃষ্টিটা একটু ছড়াতে পারে, বিকেলবেলার দিকে একটা চান্স রয়েছে যে পূর্ব বর্ধমান, নদিয়া বা এদিকে আমাদের পশ্চিম বর্ধমান, কলকাতা, হুগলি এই যে জায়গাগুলো রয়েছে কিছু বৃষ্টিপাত বাড়াতে পারে, এই যে শান্তিপুর পর্যন্ত, যশোর পর্যন্ত, কিন্তু নিচের দিকে বৃষ্টিপাতটা ভালোই চালাবে, যা বোঝা যাচ্ছে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভালোই কিন্তু চালাতে পারে। রবিবারে এই চান্সটা কিন্তু রয়েছে। পরের দিকে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাতের বাদ সব কমে যাবে, উড়িষ্যাতে শুধু বৃষ্টিপাত চলবে, রাত থেকে সকালে আবার বৃষ্টিপাত ঢালবে, যা আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে। এইদিকে দেখুন বৃষ্টিপাত অনেক কম দেখাচ্ছে, এই দিকে অনেকটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে মেদিনীপুরের দিকগুলোতে, বুঝতে পেরেছেন তো। সুতরাং এই দিকে বৃষ্টিপাতগুলো পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকবে। সোমবার কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হবে, কিন্তু এগুলো সব এই দিকেই থাকবে। দেখুন নিম্নচাপটা হওয়ার ফলে হালকা মাঝারি ঘুরে ঘুরে বৃষ্টিপাত থাকবে, তারই মধ্যে কোনো কোনো অংশে বৃষ্টিপাত বাড়তে পারে। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই অঞ্চলটাতে পাবে। দেখুন ভালো করে, এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অনেকটা বেশি। উত্তরবঙ্গে এই সময়কালে মোটামুটি বৃষ্টিপাত থাকবে। এই যে জামশেদপুর, প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এই জায়গাটাতে সাবধানে থাকতে হবে, এখানে জলমগ্ন পরিস্থিতি কিন্তু হবে। আর আমাদের এখানে ঘুরে ফিরিয়ে বৃষ্টিপাত 1-2 পশলা করে মাঝে মাঝে হবে, মেঘলা মেঘলা আকাশটা বেশি থাকবে, হালকা হালকা বৃষ্টিপাত হবে, বুঝতে পারছেন। মাঝে মাঝে একটু খুব বিরাট গতিতে নয়, ওই ঝমঝম ঝমঝম করে বৃষ্টিপাত নয়, হলো আবার থেমে গেল, আবার একটু অল্প করে হলো, এরকম করে একটা চলবে আর কি, মানে জল
জল পরিস্থিতি আর কি থাকবে। বর্ষা মনে হবে এরকম আর কি। মানে বিরাট বৃষ্টি সেরকম নয়, কিন্তু বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার হয়তো ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টিপাত এদিকে সরে যাবে, কিন্তু এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত টানবে। এইটা হয়ে গেল। এরপর আমরা দেখে নেব মাসের শেষের দিকে আর কি হতে চলেছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আস্তে ঢুকবে এবারে 29 তারিখের দিক থেকে। 30 তারিখ থেকে 1 তারিখের দিক থেকে কিছু বৃষ্টিপাত হবে, কিন্তু অগাস্টের দিকটাতে কী হবে? অগাস্টের দিকে কিন্তু বৃষ্টিপাত দেখি কী পাওয়া যাচ্ছে। নতুন করে নিম্নচাপ আছে না, বৃষ্টিপাত কমে যাচ্ছে। মোটামুটি একটা বৃষ্টিপাত এখনও পর্যন্ত রয়েছে। 3-4 তারিখের দিকে দেখে নেব একটু বৃষ্টিপাত বাড়ার চেষ্টা করছে এখানে। উত্তরবঙ্গে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এই যে অগাস্ট মাসের শুরুর দিকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত নতুন করে আসতে পারে। এই যে রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও রয়েছে আগস্টের 3, 4, 5-এর কাছাকাছি। উত্তরবঙ্গে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত দিতে চাইছে। প্রবল বর্ষণ হতে পারে, বুঝতে পেরেছেন তো? এই রয়েছে আপাতত খবর। এটাকে আর বড় করছি না, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি আবার নিম্নচাপ পরিস্থিতি এখানে হতে পারে। সুতরাং আগস্ট মাসের প্রথম দিকেও আবার বৃষ্টিপাত পাওয়া যাবে। এই যে নিম্নচাপ আবার আসছে, নিম্নচাপ আবার আগস্ট মাসের শুরুর দিকেও কিন্তু প্রথম সপ্তাহে আবার নিম্নচাপ হলে আবার বৃষ্টিপাত পাওয়া যাবে। সুতরাং বৃষ্টিপাত কিন্তু এখনও রয়েছে। ধন্যবাদ।